একটা খাপখোলা তলোয়ার সে সমস্ত পাপাচারের বিরুদ্ধে গর্জে উঠতে জানে। সবার মুখে শুনছি একটাই নাম, রাজা রাজা রাজা। কিন্তু ওর মতন বীর নাকি এই দেশেই জন্মায়নি। কি করেছে আমার রাজা? মানুষ কোন সাজা দিতে এই দারোগা বাবু কি বলে শুনুন। বলুন, আপনার ছেলে রাজা ওরফে সম্রাট সেন কোথায়? কে সম্রাট সেন? ও নামে তো আমি কাউকে চিনি না। আরে চেনে চেনে, খুব ভালো করেই চেনে। যাকে আপনি রাজা বলে চেনেন সে আপনার ছেলে রাজা নয়, ওই কলকাতার কুখ্যাত গুন্ডা ও খুনি সম্রাট সেন। এই জন্যই তো আমি তাকে অ্যারেস্ট করতে এসেছি। বলুন, তাকে কোথায় লুকিয়ে রেখেছেন? লুকিয়ে রাখবো কেন? লুকিয়ে রাখার মতো কোনো অন্যায় কাজ সে করেনি। রাজার নামে মিথ্যে অপবাদ এনে তাকে ফাঁসাতে চাইছে। কি বলি জানোয়ার, তোর এত বড় সাহস! আপনার সাগরিক সামন্ত হাত যাব। দিস ইজ মাই অর্ডার। রাজা, আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই দাদার গায়ে হাত তোলার সাহস তুমি পেলে কোথায় সাগরিক? তোমার বাড়ি? কে কে তুমি? কি নাম তোমার? কেন তুমি অন্য জায়গা থেকে এখানে এসে শুধু শুধু অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছো? আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই সাগরিক সামন্ত। তবু বলছি শোনো, আমি রবীন চৌধুরীর ছেলে রাজা চৌধুরী, আর ইনি আমার মা। অত কথায় কাজ নেই সম্রাট সেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি যে সম্রাট সেন তার প্রমাণ কি? আমি তার চলন্ত প্রমাণ সম্রাট সেন। আমি তার জ্বলন্ত প্রমাণ সম্রাট সেন। আমি তোকে দিন ধরেই চিনি, আর আমি নিজের চোখে তোকে দেখেছি। তুমি কাকে কোথায় কি দেখেছো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দেখো যে ইনি আমার মা, আর আমি ওর বাবা রবীন চৌধুরী। তুমি ফিরে এসেছো? আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে, তুমি ঠিক ফিরে আসবে। কেঁদো না। অনেকদিন আগেই আমি এই গ্রামে ফিরে এসেছি, কিন্তু মিথ্যে, এই সবই মিথ্যে নাটক। দারোগা বাবু, বলো, এই দুজনকে অ্যারেস্ট করো। না, সেই দিন আর নেই বড় বাবু, সেই দিন আর নেই। একদিন আমাদের বাবা ছেলেকে নিয়ে গিয়ে ওকে মেরে আপনারা নদীর জলে ফেলে দিয়েছিলেন, আর আমাকে মিথ্যে খুনের দায়ে 14 বছর জেল খাটিয়েছিলেন। ঈশ্বরের অসীম করুণায় আজও বড় হয়েছে, আমি ওকে ফিরে পেয়েছি, আর আপনাদের সব হিসাব নেবার জন্য। কিন্তু তোমাদের এই মধুর মিলন বেশি দিনের জন্য নয় সম্রাট সেন। অচিরেই তোর লাশ আমি ওই কলকাতা পুলিশের কাছে জমা দিয়ে দেবো। চলে আয় বাচ্চা, চলে সরি রাজা বাবু, আমার মতো পুলিশ অফিসারদের এই আইন নয়, এইসব সমাজ বিরোধী প্রভাবশালী শয়তানদের দাস হয়েই থাকতে হয়। নিজের শিক্ষা বিবেক মনুষ্যত্ব ওদের পায়ে জলাঞ্জলি দেবে। আপনি তো আর 5 জন পুলিশ অফিসারের মতো অর্থলোভী নন। তাহলে কোন সে কারণে আপনার জীবনে পশ্চিমবঙ্গের সূর্য উঠেছে? বলুন স্যার, বলুন। একান্তেই যখন শুনতে চান তাহলে শুনুন। আজ 3 মাস যাবৎ আমার স্ত্রী পুত্র ওদের কবলে বন্দী। সে কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। ওদের কথা মতো কাজ না করলে বা এই খবর ওপর মহলে জানালে ওরা ওদের শেষ করে ফেলবে। জনগণের রক্ষাকর্তা পুলিশ আজ নিজের স্ত্রী পুত্রকে রক্ষা করতেই ব্যস্ত। শুনুন স্যার, আপনি 3 মাসে যা করতে পারেননি, আমাকে মাত্র 3 দিন সময় দিন। এই 3 দিনের মধ্যে আমি আপনার স্ত্রী পুত্রকে আপনার বাড়ি পৌঁছে দেব। রাজা, তারপর আমি এই থানার দারোগা পশুপতি পাল, তখন সমস্ত খোলস ছেড়ে এই মানুষ নামক পশুগুলোকে নিধনে পশুপতি থেকে হব পশুরাজ সিংহ। তারপর দেখবো এই হরিদেবপুরে কি করে ওরা জঙ্গল রাজ চালায়। আসি রাজা বাবু। দারোগা বাবু,
এত বড় দায়িত্ব তুই নিলি, পারবি তো? পারবি তো শেষ রক্ষা করতে? হারতে যে আমাকে হবেই বাবা, তাহলে তোমাকে দেওয়ার কথার মর্যাদা থাকবে কি করে? তার মানে ব্যাপারটা মিলে কি যুক্তি করেছিস বল, কি যুক্তি? যশোদা ওদের চক্রান্তের শিকার হয়ে বিনা দোষে 14 বছর জেল খেটে ফেরার পথে আমি এই সম্রাট সেনকে দেখতে পাই। দেখতে দেখতে অবিকল আমার ওই রাজার মতো ওকে অনেক অনুনয় বিনয় করে আমি এখানকার ঘটনা খুলে বলি। ও সব শুনে দয়া করে রাজা সেজে এখানে আসে, আর আমি পাগল সেজে ওকে এখানকার সব খবর জানাতে থাকি। বাবু, ও তো সম্রাট নয়, ও তো আমার ছেলে রাজা, আমার ছেলে রাজা। রাজা? আমাদের ছেলে? তা কি করে হবে মাসিমা? মেসু মশাইয়ের মুখে সব কথা শোনার পরে তবুও বলছি ও আমার রাজা। ওরে অভি, আমি যে ওকে 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি, আমার বুকে যশোদা! খাইয়ে ওকে আমি মানুষ করেছি। সেই মায়ের চোখ নিজের ছেলেকে চিনতে এত ভুল করবে? না 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 না, রাজা, রাজা, তুই সত্যি করে বল তো বাবা, তুই সত্যি করে বল, বল বল, আমার ধারণা যদি মিথ্যে হয় বল। তাহলে যে পৃথিবী থেকে মা শব্দটাই যে কলুষিত হয়ে যাবে। আমাদের রাজাকে নদীর জল থেকে আধমরা অবস্থায় তুলে নিয়ে যায় গন্ডা রত্নাকর করছিলেন। সন্তান স্নেহে আমায় সুস্থ করে তুলে আর শত্রুর হাত থেকে বাঁচাতে আমাকে সকলের ছেলের কাছে পরিচয় দিয়ে নাম দেন সম্রাট সেন। রাজা! আসলে আমি তোমাদের সম্রাট সেন আমার কলস মাত্র। রাজা! আধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে যেন পাই ঠাই। এ পথ চলিতে করি কাটাবিতে পায়, হাসি মুখে সেবে দুনিয়া খবর। কত আর কত রাজা! ঘরের ভিতর থেকে ভেসে আসছে সানাইয়ের সুর। চারিদিকে আলোর রোশনাই, চারিদিকে লোক কিচকিচ করছে। কি ব্যাপার বলো তো বাচ্চা? তো আমরা কোন বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। বিয়ে? কার বিয়ে? আমি জানলাম না, অথচ এই বাড়িতে বিয়ের আসর বসে কি করে? এই, কে আছিস? ওই শালা মাস্টারটা ডেকে দে তো। আমি তো থানায় যাইনি। জানি, কারণ জানাই খবর ছিল যে এতক্ষণ আপনার লাশ ওই চিতাই জ্বলতো। তো হঠাৎ আপনার বিয়েতে এই বিয়ের মহোৎসব শুরু হলো কেন? বাড়িতে ছেলে মেয়ে থাকলে অনুষ্ঠান তো হয়, দেখি অবাক খবর কি আছে। আর বাবা, তুমি এখানে করতে? এসে গেছে আমাদের পিতারা এসে গেছে। কি তুমি যে একেবারে কোলের সাজে এসেছো রানী? তুমি কি জানতে যে আজ আমি তোমাকে বিয়ে করতে আসবো? না, আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কে, কবে, কখন, কোন সাল তোমায় বিয়ে করেছে? ছি 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 ছি। তুই এত বড় নোংরামো করবি কি করে শুভ? তুই তোর পূজনীয় মাতৃসভা বৌদিকে বিয়ে করেছিস? তুই ভুল করছিস দাদা। অর্পিতা আমার বৌদি নয়, ও আমার বিবাহিত স্ত্রী। তাই তাকে অসম্মান করে কোনো কথা বলা তোমার উচিত নয়। সালাম রাস্কেল! তুই আমাকে উচিত অনুচিত জ্ঞান দিচ্ছিস। তুই জানতিস যে ওর সঙ্গে আমার বিয়ে হবে? তাহলে তুই ওকে বিয়ে করলি কোন সাহসে? আমি বিয়ে করছি আমার ভালোবাসার অধিকারে, কারণ বহুদিন আগে থেকেই ওকে আমি ভালোবাসি।
তোর ভালোবাসার বিকৃতি করেছে। আমি অর্পিতার হাত ধরে এখান থেকে টেনে নিয়ে যাচ্ছি। তোর ভালোবাসার যদি ক্ষমতা থাকে তুই আটকে দেখা। দাদা, আমি তোমায় শেষবারের মতো অনুরোধ করছি, অর্পিতার হাতটা ছেড়ে দাও। না ছাড়ো আমাকে। আমি ওকে নিয়ে যাচ্ছি, আজই ওকে বিয়ে করবো। বাচ্চা, আমি রেডি গো। এ শালা বাধা দিতে আসবে। এসো, চলে এসো সুন্দরী। আমার ননদের হাতটা ছেড়ে দাও দাদা, নইলে এই তরোয়াল দিয়ে না আমি তোমার গলা কেটে ওয়াট করে দেবো। দাদা বলে ক্ষমা করবো না। তাহলে তোকে বিয়ে করতে কোনো চালা? আমি বিয়ে করছি শালা বাবু। কেন, তাতে কি তোমার আপত্তি আছে? আপত্তি আছে কিনা তা আমি পরে বুঝিয়ে দেবো। তার আগে বলো, তুমি বামন হয়ে চাঁদে হাত দেওয়ার সাহস পেলে কোথাও? সাহস সাহস আমার বরাবরই একটু বেশি, কিন্তু কোনো সাহস আমায় দেখাতে হয়নি, আর হাতও বাড়াতে হয়নি। কারণ ওই তোমাদের চাঁদ আকাশ থেকে নিজেই নেমে এসে আমার হাতে ধরা দিয়েছে। এরপরেও তোমার কিছু বলার আছে? আছে, কিন্তু বলবো না, কারণ যা বলার ওই প্রশাসনই বলবে। দারোগা বাবু, সময় নেই সাগরিক সামন্ত, তাছাড়া এসি বাহিনী করবেন। প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা ভালোবাসা করে বিয়ে করেছে, এখানে তো প্রশাসন কলের শৃঙ্খলের কোনো কাজই লাগবে না। ওই প্রশাসনের মাথায় পা দিয়ে আমি নিজে এসে কাজ করে বুঝিয়ে দেবো। এই হরিদেবপুরের মুকুর সম্রাট, এখানকার জনগণের বাঁচা মরার স্বাধীনতা আমার হাতের খেলার পুতুল। ওই পুতুল নিয়ে তুমি অনেক খেলেছো বন্ধু, এবার পারলে পালিয়ে বাঁচো, কারণ ওই গ্রামের জনগণ আজ তা বুঝে গেছে অনেক অবিচার অত্যাচার। খুন খারাপির সাথে চুমকিকেও খুন করেছো। এই কথাটা প্রচার করেছিস হয় তুই, না হলে ওই সারা মাস্টার। তোদের কাউকেই আমি বাঁচতে দেবো না। না বাবা, ও বাবা, এই দুজনেই একসাথে নরকে যা। আর এক পায়ে করে চেষ্টা করলে তোর বুকটা আমি ছাতা করে দেবো না। চলে আয় বাচ্চা, চলে আয়। রাজা, এই তুমি কি করলে রাজা? আমার আমার নিষ্পাপ পবিত্র ভালোবাসাকে দু পায়ে দোলে পিষে নিংড়ে পুষে শেষ করে দিলে। আমার দুদিনের ভালোবাসার কাছে হার মেলে গেল তোমার ওই নিষ্পাপ ভালোবাসা। এ তোর ভুল ধারণা। রাজা সত্যি খাঁটি সোনা, তার মধ্যে এতটুকু খাদ নেই। সেটা তো আমি বিশ্বাস করেছিলাম, এর মধ্যে কোনো কিছু নেই। ওই কাকবাবুই আমাদের মেয়ে মশাই রবীন্দ্র চৌধুরী, রাজা ওদেরই হারিয়ে যাওয়ার ছেলে। আর এই হরিদেবপুরের অত্যাচারিত মানুষের দাম কর্তা। সব বুঝলাম দাদা, কিন্তু কিন্তু ওই পরলোকের মেয়ে ওই শিবের ভালোবাসা। এটা সম্পূর্ণ মিথ্যে। কে কে তুমি? তোমাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আমি শিবি। শিবি? হ্যাঁ আমি শিবি। আমি তোমার অতুল রায় স্ত্রী দিদি। আমার দাদা ষড়যন্ত্র বুঝতে না পেরে আমি 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 দাদার সঙ্গে প্রেমের অভিনয় করেছিলাম, আর সে অভিনয়ের দৃশ্য তোমার দাদা অনুরাগ ছবি তুলেছিল। ভগবান, তুই কি করেছিস? আমি চিরাধুকি যাই করো না কেন দিদি, আবার তার কাছে গিয়ে দাঁড়ালে দেখবে
তার মতো দেবতুল্য মানুষ তোমাকে ঠিক ক্ষমা করে দেবে দিদি। আর দিদি, তোমার ছোট বোন হয়ে যদি আমি কোনো অপরাধ করে থাকি, তাহলে সেই দিদিকে তুমি ক্ষমা করে দিও দিদি। সেই তোমার ছোট বোনকে তুমি ক্ষমা করে দিও। শিমি, রাজার মতো ছেলে কখনো এ কাজ করতে পারে না। রাজা তো শুধু নামে রাজা নয়, রাজাও একজন। মাতা লম্পট চরিত্র। আরে সেই জন্যই তো বলেছিলি মা, ওসব রাজা টাজার সস্তার প্রেম ভালোবাসা ভুলে যাও। তুই আমার সঙ্গে চল, আমি তোকে আমার ছেলের বৌমা মানে এই হরিদেবপুর রাজ্যের সাম্রাজ্য বানাবো। হাই বাচ্চা, ওকে বস। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। কোথায় আছো? শয়তানের হাত থেকে আমার বোনকে রক্ষা করো। আরে পাড়ার লোকজনকে নয় রে ভাই, তুই ওই ভগবানকে ডাক। ওই ভগবানই পরে তোকে একমাত্র এই বিপদের হাত থেকে রক্ষা করতে রে শয়তান। ভগবান রক্ষা করো। ইস, ছেলেটা বোধ হয় মারা গেছে। দেশের মানুষ মেয়ের বিয়ে দেওয়ার জন্য নেজেহাল হয়ে যাচ্ছে। আমি দয়া করে ওর বোনকে বিনা খরচায় বাড়ির বৌমা করতে চাইছিলাম, ফসলা কাটার ঘোষা হলো। বোঝ বোঝ সালা, আমি সুন্দর সামন্ত, আমি কি করতে পারি? এখানে পুলিশ শব্দ শুনতে পেলাম। ও আর সারা দেবে না, ও বোনের উপরে অভিমান করে অনেক দূরে চলে গেছে। তুই তুই শয়তানকে গুলি করে মেরেছিস। বল বল জানোয়ার ফুলকি কোথায়? বল। এ আমার ছেলেকে বিয়ে করার জন্য পালিয়ে গেছে যশোদা। সেই দুঃখেই তো এবার এবার মেয়েকে কে সম্প্রদান করবে? এই যশোদা, চলো তুমি এবার তোমার মেয়েকে সম্প্রদান করবে। চলো চলো। সে সুযোগ আর পাবে না যশোদা। তোকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো, তোর ছেলে তখন ছাই সব ভগবান তোকে খুঁজে পাবে না রে শয়তান।
মেয়েটা আমার মায়ের গায়ে হাত তুলেছে। ও চলে যাচ্ছে, চলে যাচ্ছে, লজ্জায় ঘেন্নায় আমার সর্বাঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। প্রতিশোধ, প্রতিশোধ, স্পিয়ান লিলিয়ান সেখান থেকে ওদের মুক্তি নেই, ওদের মুক্তি নেই। আমি ধৈর্যটি, আমি এলে গেছি ঝড় কাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিনাশী। পৃথিবীর কোন শক্তির সাধ্য নেই যে আমাকে তোমাকে আমার হাত থেকে রক্ষা করে সুন্দরী। তোমাকে যে আমার চাই সুন্দরী। ছেড়ে শয়তান, তোকে লজ্জা হয় না? মেয়ের বয়সে একটা মেয়েকে। আরে তাতে কি হয়েছে? তুমি হয়তো জানো না যে আমি ভোটে যা দাঁড়িয়েছি, আর ওই ভোটে জিতে এমএলএ হলে তোমার মতো সুন্দরী বিয়ে আমার চাই সুন্দরী। এসো, এসো, একবার তোমায় আমি চেক করে দেখিনি যে তুমি আমার কাছে চলবে না। আরে অমন মোহনীয় চাকরি। এখন চরিত্রটাকে ঠিক করতে পারলে না? তুমি কি বলছো বাবা? তুমি না আমার সুযোগ্য সন্তান, তো আমার পদাঙ্ক অনুসরণ করে তুমি ভবিষ্যতে হবে এই সম্রাটের সম্রাট, আর তাদের বাঁচায় মরার স্বাধীনতাই হবে তোমার খেলার পুতুল। না, তোমার মতো বাবার শয়তান ছেলে আমি, তাই সম্রাট আমি এখনই হব। ওই সুন্দরীকে আমি ভোট দেব, আর তোমার হয়ে ভোটে দাঁড়াবো, আর জিতে মন্ত্রী হব আমি। সাবধান শয়তান, যেমন পশুর ছেলে তেমনি জানোয়ার তার পাপ। আমার ছেলে হিসেবে যে প্ল্যানটা তুমি করেছো, কিন্তু সেটা সাকসেস হবে কি? আমি 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 তুই কি করলি রে হরিদাস? সারা জীবন দুধ কলা দিয়ে তোকে আমি কালসা পুষেছিলাম, আর সে তুই কি না আমার আমার আর শেষ ইচ্ছা পুরো হলো না। তুমি যা খুশি বলতে পারো, তেমনি এমন ভাবে যন্ত্রণা দিয়ে আমার দিদিকে যন্ত্রণা দিয়েছিলে। পৃথিবীর বিষাক্ত ছবল দিদি, দিদি তুই সর্বদিকে তাকিয়ে দেখ, তোর অকাল মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েছি, আমি নিয়েছি। তুমি আর আমি। সাবধান শয়তান, আরে এক পা এগিয়ে আসার চেষ্টা করলি, তোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে চাই কোনো চাই। ওসবের ভয়ে সাগরিক সময় করে না সুন্দরী, আর তাই যদি করতাম তাহলে নিজের বাবাকে খুন করতে পারতাম না, পারতাম না এই হরিদেবপুরের মানুষকে তাদের জীবন জীবিকা নিয়ে পুতুল আর চুমচুকে খুন করে আরে বন্ধু তুমি, আরে তাহলে তার কোনো চিন্তাই নেই। এখন আমি বহু আরামসে মহৎ করতে পারি। তোকে আমি করাবো, তবে জাহান নামে। বল
মানুষের ওপর বছরের জীবন মরণে অত্যাচার চালিয়ে ভগবান সেজে বসেছিলে, এবার সেই নৃশংস ভগবানের মৃত্যু দেখার জন্য প্রস্তুত হও। না, এই পৃথিবীর বুকে ভগবান সৃষ্টির খেলা খেলে, কিন্তু নিজে মরে না, আর আমিও মরবো না। আমি তোমাদের সবাইকে ধ্বংস করে তৃপ্তির হাসি আসবো, তৃপ্তির হাসি। থামুন দাঁড়াবে বাবু, আপনি ওকে arrest করবেন না। বছরের পর বছর এই হরিদেব মাহপুর মানুষের ওপর যে অত্যাচার সকট চালিয়েছে, ওর হাতে অ্যারেস্ট, ওর উপযুক্ত শাস্তি নয়, ওর উপযুক্ত শাস্তি মৃত্যু। মোর তবে কলি যুগের তরুণ। জাগো তুমি Good afternoon,